আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার ছাদের স্পেসটা খুবই ছোট, যার কারণে আসলে এখন তেমনভাবে বাগান করা হয় না। কিন্তু গাছের শখ কম বেশি সবারই থাকে। এই যে যেমন বারান্দায় গাছ, এই যে গাছ আছে এরকম আরো অনেক। ওই যে দেখা যাচ্ছে গাছ। তো এরকম আসলে কি গাছের শখ কম বেশি সবারই থাকে, যেটা আমার অভিজ্ঞতা নেই। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি অনেক বাগান করতাম, কিন্তু এখন জায়গা সংকট, সময়ের অভাব, যার কারণে তেমন করা হয় না। যদিও গতকালকে 5টা গাছ নিয়ে আসছি। একটা হচ্ছে সাদা গোলাপ, একটা হচ্ছে লাল গোলাপ, তারপর এখানে আছে এটা বেলি গাছ, এটা হচ্ছে গন্ধরাজ, ওই যে আরেকটা, ওইটা হচ্ছে বেলি গাছ। তো আমার পছন্দের লিস্টে সর্বপ্রথম থাকে হচ্ছে হাসনাহেনা, যেটা আমার সবচেয়ে পছন্দের ফুল। দ্বিতীয়ত আছে হচ্ছে গন্ধরাজ, গন্ধরাজ, এই যে গন্ধরাজ। আর থার্ড পজিশনে আছে হচ্ছে বেলি। কিন্তু আমার মেয়ের পছন্দ হচ্ছে সাদা গোলাপ, আর লাল গোলাপটা তো সৌন্দর্যের একটা প্রতীক বলা যায়, যার জন্য আর কি লালটা না। আর লাল গোলাপ না থাকলে আসলে গোলাপ মনেই হয় না এরকম। তো তেমন বোনার মতো কিছু পাই নাই। এখানে আছে হচ্ছে এই যে একটা টব আছে আর কিছু ছোট ছোট রঙের বালতি। তো এখানে 4টা গাছ হচ্ছে 5টা। তো ভাবছি এখানে যেহেতু স্পেস নাই, তো এখানে আরেকটা বইনা দিব। তো বোনার পরে দেখা যাক কি হয়। আর এখানে আছে হচ্ছে কিছু পুদিনা পাতা, এটা এই বছর না গত বছরের। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এখনো আছে সুন্দর। আর ওইটাতে আছে হচ্ছে মিষ্টি আলু, সম্ভবত এটা মিষ্টি আলু গাছই হবে এই। আর ওইখানে আছে হচ্ছে এটা ড্রাগন ফল, মানে ড্রাগন গাছ। তা আজ পর্যন্ত আসলে এখনো ফল পাই নাই, যদিও এটা তেমনভাবে প্রিপারেশন নিয়ে করা হয় নাই। দেখা যাক কি হয়। আর এইখানে আছে একটা লজ্জাবতী গাছ। আর এইখানে হচ্ছে আমার সবচেয়ে পুরাতন গাছ, সেটা হচ্ছে আম গাছ। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন, যাতে আল্লাহ তাআলা আমার গাছগুলোকে ভালো রাখে। এই হইতাছে বর্তমান অবস্থা। সবগুলার টপে বোনা হয়ে গেছে আর কি। এই গাছটাতে একটু মাটি কম হয়েছে, পানি দেওয়ার পর একটু ডেবে গেছে। বিকালে আবার মাটি দিয়ে দিব। আর এই লজ্জাবতী একটু কাট সাট করা হয়েছে। আর এইখানে হচ্ছে গন্ধরাজটা। এই স্পেসটা একটু বেশি লাগে, তাই এটাকে এখানে দিলাম ঝুমকো জবার পাশে। যাক মাশাআল্লাহ,
দেখি আল্লাহ কেমন ফুল দেয়। ফল তো বলা যাবে না, এটা ফুল। এখানে ফুল গাছ বুনেছি, কিন্তু এই বাগানে আমার ফুল হচ্ছে এটা। এটা হচ্ছে আমার আসল ফুল, মাশাল্লাহ।